প্রায় 200-250 করে পাইকারি নিয়ে যায় এখান থেকে। ফ্রেশ কমলা যে কেনা সেটাই শুধু না, এটা দেখেও আসলে মানে চোখের একটা শান্তি। দেশে ধারাবাহিকভাবে কমলার উৎপাদন বাড়ছে, একই সঙ্গে বাড়ছে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণ। চাহিদার কারণে কমলার আমদানিও বাড়ছে। দেশে গত এক যুগে কমলার উৎপাদন 10 গুণ বেড়েছে। এই সময়ে কমলার আমদানি বেড়েছে 5 গুণ। 2010 সালে দেশে 5,000 টন কমলা উৎপাদিত হতো। চলতি অর্থবছরে তা বেড়ে হয়েছে প্রায় 50,000 টন। দেশে কমলা আমদানি বেড়ে 2.5 লাখ টন হয়েছে। এক সময় দেশের কমলা বিদেশি ফল হিসেবে গণ্য হতো। দেশে মাথাপিছু কমলা খাওয়ার পরিমাণও ছিল কম। যেই কমলা মানুষ খেত তার বড় অংশই বিদেশ থেকে আসতো। দেশে সিলেট ও পার্বত্য চট্টগ্রামের হাতে গোনা কয়েকটি বাগানে সবুজ কমলা উৎপাদিত হতো। কিন্তু এখন দেশে আম ও পেয়ারার পর সবচেয়ে দ্রুত বাড়ছে কমলার উৎপাদন। দেশের অন্তত 35টি জেলায় এখন কমলার চাষ হচ্ছে। সব মিলিয়ে দেশে 20 থেকে 25 জাতের কমলা চাষ হচ্ছে। খাওয়ানোর জন্যই আমি আসলে এখানে এসেছি কমলা কিনতে। তো এখানে এসে দেখলাম যে বাগানটা আসলে দেখতেও অনেক বেশি সুন্দর। শুধু মানে ফ্রেশ কমলা যে কেনা সেটাই শুধু না, এটা দেখেও আসলে মানে চোখের একটা শান্তি, মনোমুগ্ধকর একটা দৃশ্য এখানে। এর মধ্যে দেশের বিজ্ঞানীদের উদ্ভাবিত জাত যেমন আছে, তেমনি আছে বিদেশি জাত। গত 1 বছরে দেশের উত্তরাঞ্চল ও উপকূলীয় জেলাগুলোতে ভারতের দার্জিলিং জাত ও চীনের ম্যান্ডারিন জাতের কমলার চাষ শুরু হয়েছে। এই সময় এই দুটি জাতের চাষ দ্রুত বাড়ছে। দেশের 3 পার্বত্য জেলায় সারা বছর ফল দেবে এমন জাত বাড়ি 11 এর পরীক্ষামূলক চাষ শুরু হয়েছে। প্রথম বছরেই চাষিরা ভালো ফলন পেয়েছেন বলে জানা গেছে। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এখানে অনেক বেকার যুবক যুবতী রয়েছেন। তো আমি বলবো সামনে তারা যদি সেরকম সরকারি পৃষ্ঠপোষকতা পায়, তাহলে এই রাঙামাটির এই প্রত্যন্ত অঞ্চলে তাদের সেই বেকারত্ব দূর হবে বলে আমি আশাবাদী। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আনা কমলার জাত বাংলাদেশে সফলভাবে চাষ হচ্ছে। তাই কমলাকে এখন আর বিদেশি ফল বলা যাবে না। দেশের মানুষের নিত্যদিনের ফল খাওয়ার তালিকায় কমলার অন্তর্ভুক্তি জাতীয় পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।